সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করে 12টা সাড়ে 12টার দিকে দেখি ঝমঝম করে বৃষ্টি, কিন্তু আকাশে কোনো মেঘও ছিল না, বিদ্যুৎ চমকাচ্ছিল না, মেঘও ডাকেনি, হঠাৎ করে বৃষ্টি। আর আকাশে কিন্তু রোদও আছে, তার জন্য দেখতে পাচ্ছ বৃষ্টির জলটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। বৃষ্টি দেখে ভাবছি সামনে পুজো আসছে, কেনাকাটা কিছুই সেরকমভাবে হয়নি। আর এবছর যেন কেন এনার্জিই নেই যে কিছু কেনাকাটা করব। আজকে ভাবলাম একটু জুতো কিনতে যাবো, আর যদি এরকম বৃষ্টি বিকেলবেলাও পড়ে বা সন্ধ্যেবেলাতেও পরে কন্টিনিউ থেকে যায়, তাহলে ব্যাস আমাদের এবারে বাজার যাওয়া হয়ে গেল। তো আজকে একটু দরকারি ছিল বাজার যাওয়া, যেহেতু মহালয়া চলে গেল, মানে পুজো আর হাতে গুনে কটা দিন, তার জন্যে বৃষ্টি দেখে একটুখানি ভাবছি সন্ধ্যেবেলা বেরোতে পারবো কি না। তো চলো বৃষ্টির কথা সাইডে রাখি, এরপরে চলে আসি রান্নাঘরে। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব হালকা পাতলা একটা পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপি। এর আগে একদিন বানিয়েছিলাম, সবাই খুব ভালো খেয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা খুব সিম্পল কিন্তু খেতে খুব ভালো। তোমরা একবার ট্রাই করো, যেভাবে বানাচ্ছি সেভাবে ভালো লাগবে খেতে। তো মাছটা ছিল কাতলা মাছ, তোমরা যে কোনো মাছেই করতে পারো। আর পেঁপে যেহেতু করবো পেঁপে দিয়ে, তো পেঁপেটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবারে মাছটা ভালো করে কড়া করে ভেজে নেবো। বিয়ের আগে না মাছ ভাজতেই পারতাম না আমি, মানে যখনই মাছ ভাজতে যেতাম মাছ আমার ভেঙে চুরে একাকার হয়ে যেত কড়াইয়ে। তো মা আমাকে বলতো কি যে ভালো করে কড়াইটা গরম করে নে, তেলটা গরম করে নে, তারপর মাছটা ছাড়বি। সবই করতাম, তাও কি জানি মাছ আমার ঠিকঠাক ভাজাই হতো না, মাছ ভেঙে যেত। তো এখন বিয়ের পরে কিন্তু শিখে গেছি। তো মাছটা ওখানে ভাজতে দিয়েছি, আর তোমাদের সাথে তার আগে শেয়ার করছি যে কি রান্না করেছি আজকে একটু লাল শাক ভাজা করেছি, আর ঘি করলা দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আর এই পেঁপে দিয়ে মাছের ঝোলটা করছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো মাছ ভাজা হয়ে গেছে, পেঁপেটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, আর এটা আদা কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্ট সবটা দেবো না, অল্পই দেবো, মশলা খুব কম যায় এই রেসিপিটাতে, কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর যেরকম রুটিন মশলা যেগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি না, সামান্য দিয়েছিলাম, একদম সামান্য, যে কালারের জন্যে, ব্যাস, বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। আর দিয়েছিলাম লবণ, ব্যাস, এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মেয়েরা পারে না এমন কিছু হতেই পারে না, বিয়ের আগে রান্না আমি করতামই না, তবে একটা আইডিয়া ছিল, ছোটোবেলা থেকে রান্না করতে ভালোবাসতাম, কিন্তু পড়াশোনার চাপে, তারপরে আমি যেহেতু টিউশন পড়াতাম, তো তার সেজন্য আর করা হতো না সেভাবে রান্না, মাই বেশি সব কাজ করতো বাড়ির, আমি সারাদিন টিউশনেই পড়াতাম। তো এখন কিন্তু বিয়ের পরে মোটামুটি সব রান্নাই করতে পারি। আর এখন আমার রান্না করতে ভালোও লাগে, আমি রান্না করতে যেহেতু ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, মানে অনেক ছোটো থেকেই আমি রান্না করতে ভালোবাসতাম। নিজে সকালের টিফিনটা, মানে স্কুলের টিফিনটা নিজে বানানোর চেষ্টা করতাম, মা তো বানিয়ে দিত বেশিরভাগ টাইমে, কিন্তু যখন আমি ফাঁকা পেতাম, মানে যখন আমার টিউশন থাকতো না সকালে বা পড়া ছিল না, তখন নিজে বানানোর চেষ্টা করতাম। এই দেখো মাছের ঝোলে কিন্তু সামান্য একটু চিনি দিলাম, আবার বলো না আমি ঘটি, ঘটি বা বাঙাল এরকম কোনো ব্যাপার না, আমি কিন্তু ঘটি বাঙালের কোনো ব্যাপার না। আমার মনে হয় তরকারিতে সামান্য চিনি দিলে কি সমস্ত কিছু মশলার বা নুনের যে একটা ব্যালেন্স থাকে সেটা কিন্তু হয়। সামান্য একটু তরকারিতে, মানে যে কোনো তরকারিতে সামান্য একটু চিনি দেওয়া আমি পছন্দ করি, মানে আমি দিই, তো এটা টেস্টটা খুব ভালো আসে। তো ওরকম কোনো ব্যাপার নেই, ঘটি বাঙাল তোমরা একটুখানি অল্প সামান্য চিনি দেবে যাতে টেস্টটা ভালো আসে। এবার মশলাটা কষে গেছে, পেঁপে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আর এখানে গরম জল দিলাম। তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলে তরকারির টেস্টটা ঠিকঠাক ব্যালেন্স থাকে, মানে ঠিকঠাক বজায় থাকে বলতে পারো। তো আমি সবসময় বেশিরভাগ টাইমই গরম জল দেওয়ার চেষ্টা করি, যখন বাই চান্স খুব তাড়াহুড়ো থাকে তখন ঠান্ডা জল দিয়ে দিতে হয়। তো এবার ঝোল ফুটে এসেছে, মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে একদম কম আঁচে রেখে দেবো। মাছের ঝোল মোটামুটি রেডি, লাস্টে একদম গরম মশলা দিয়ে নামাবো। আর যেহেতু ধনেপাতা এখন প্রচুর দাম, ধনেপাতা এখন কেনা মানে বিশাল ব্যাপার আর কি, তো ধনেপাতা যাই হোক এখন দিচ্ছি না, এখন গরম মশলা দিয়ে কাজ চালাচ্ছি, সামনে তো শীতকাল আসছে, তরকারিতে ভরে ভরে ধনেপাতা দেবো। এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো, আর ব্যাস মাছের ঝোল আমাদের হয়ে গেছে। এখন একটু ঢাকা চাপা দিয়ে এরকম কম আঁচে থাকবে, ব্যাস এই তো গরম মশলা দেবে, তারপরে হয়ে গেল। গরম ভাতের সঙ্গে একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। বিয়ের আগে নতুন নতুন অনেক কিছু ট্রাই করতাম, ফোনে যেটাই দেখতাম নতুন কোনো রেসিপি বাড়িতে সেটা ট্রাই করতাম, আর দাদুকে দিতাম টেস্ট করতে, দাদু খেয়ে তো খুব নাম করতো আমার, আমি খুব খুশি হয়ে যেতাম। তো এখনও মানে সারাদিন রান্না করার পর না, মানে সবাই যখন বলে খুব ভালো হয়েছে, তখন কিন্তু খুব ভালো লাগে রান্না করতে। আর যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, কেউ যদি বলে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে বা ভালো খায় কেউ, তো নিজের একটা তৃপ্তি লাগে। তো
আর দেখবে যারা রান্না করতে ভালোবাসে না তারা খাওয়াতেও ভালোবাসে। আমি খাওয়াতেও খুব ভালোবাসি। খেয়ে যদি কেউ বলে ভালো হয়েছে তখন সত্যি মনটা খুব আনন্দে ভরে যায়। তো চলো, আমার মাছের ঝোল হয়ে গেছে। এরপরে রান্না বান্না খাওয়া দাওয়া সাইডে রেখে পুজোর কেনাকাটার দিকে যাওয়া যাক। আমার পুজোর কিচ্ছু কেনাকাটা হয়নি। তো সন্ধেবেলা দেখলাম ওয়েদারটা ভালো আছে, শাশুড়ি মাকে নিয়ে আর আমার ননদের মেয়ে মানে ভাগ্নি, ওকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি বাজারে। জুতো কিনতেই মেনলি বেরিয়েছিলাম। তো প্রথমে ভাবছিলাম অনলাইন থেকে অর্ডার করব, তো আবার আমার বর বললো যে অনলাইন থেকে এখন তুমি অর্ডার করবে আর হাতে গুনে 5-6টা দিন বাকি আছে পুজো। এখন যদি আমি অর্ডার করি সেটা যদি সাইজে কোনো প্রবলেম হয় বা জুতোটা কোনো প্রবলেম হয়, এখন আমাকে আবার রিটার্ন করতে হবে। রিটার্ন করে আবার কোন জন্মে আসবে তার ঠিক নেই, হয়তো আমি পুজোতে আমাকে ওই পুরোনো জুতোই পরতে হবে। তার থেকে বেটার তুমি যাও ওই বাজারে গিয়ে যে কোনো একটা পছন্দ করে নিয়ে আসো। আবার যখন কোথাও যাবো মানে পুজো টুজো হয়ে যাওয়ার পর কোথাও যাবো তখন তুমি আবার একটা ভালো দেখে পছন্দ করে নিয়ে নেও। এখন এখানে যেটা পারছো কাছ থেকে নিয়ে এসো। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলছে। তারপর চলে গেলাম একটুখানি সন্ধ্যাবেলা জুতো কিনতে। এখানে অনেক জুতোই দেখাচ্ছিল, আমার কিচ্ছু পছন্দ হচ্ছিলো না, সমস্ত পুরনো পুরনো লাগছিলো। আমার মনে হচ্ছে যেন সব ওল্ড মডেল, কিন্তু কিচ্ছু করার নেই, বললাম তোমাদেরকে। এবারে পুজোর মার্কেটিং করতে কোথাও যায়নি সেরকমভাবে। এই বাড়িতে বসে টুকটাক যা বাজার হয়েছে, শপিং হয়েছে, তাই হয়েছে। আর অনলাইন থেকে অর্ডার করেছি, সেখানে ব্যাস এই হচ্ছে আমাদের পুজোর শপিং। এবারে কোনো পুজোর কেনাকাটার মধ্যে কোনো এনার্জিই দেখতে পাচ্ছি না, বা এনার্জি লাগছেও না পুজোর কেনাকাটার জন্যে। তো এখান থেকে জুতো ফুতো কিনে এবারে বাড়ি চলে যাবো। আর এখানে আমাদের ভাগ্নি আবদার করেছে এই ক্লিপটা নেবে। এই ক্লিপটা ওর খুব পছন্দ হয়েছে। আমি প্রথমে বারণ করছিলাম যে এই ঝুলঝুলি ঝুলছে, এগুলো ভালো লাগবে না, অন্য কিছু নে। ও তো ওটাই নেবে, বাচ্চা বুঝতে পারছো না, যেটা জেদ করবে সেটাই আর কি। তো যাই হোক, ওর পছন্দ মতো ওই ক্লিপটা নেওয়া হয়েছে। আর এখানে একটা ইউনিকর্নের ব্রেসলেট দেখেছে, এটা ও নেবে। বলছে মামি এটা আমাকে কিনে দাও তো, এটা না মা আমাদের জন্য একটা পিঙ্ক কালারের স্কার্ট কিনেছে না, ওই স্কার্টের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। কত বোঝে বাচ্চারা, দেখো। আর চলো এবার বাড়ি চলে এসেছি। ও ক্লিপটা পরে পরে দেখাচ্ছিলো আমাকে, দেখাতে এসেছিলো মামি মামি দেখো দেখো। আমি একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার জুতো কোনটা কিনেছি সেটা দেখাই তোমাদেরকে। এরকম এই ব্ল্যাক কালারের জুতোটাই কিনেছি। কি করবো, জুতো একদম পছন্দ হচ্ছিলো না, তার মধ্যে থেকে এটা একটা তুলে নিয়ে এসেছি। এটা পরেই কাজ চালাতে হবে, আর কিছু করার নেই। কেমন লাগছে আমাকে জানিও তো কমেন্ট বক্সে, যে জুতোটা কেমন হয়েছে। জুতোটা তোমাদের আশা করছি পুজোর বাজার হয়ে গেছে, পুজোর হয়ে যাওয়ারই কথা, আর তো কটা দিন আছে, আশা করছি সবারই হয়ে গেছে। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।